नेक्स्ट क्वेश्चन ये दाঁড়াও সম্পাদন ও ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখার কি নামে জানা যায়? ভারত এবং পাকিস্তানের 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট, তারপরে 1947 সালের 17ই আগস্ট ভারত আর পাকিস্তানের মধ্যে একটা সীমারেখা তৈরি করা হয়েছে। এই সীমারেখাটার নাম কি? রেড কি কয়? কি কয়? দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সীমারেখাটারে কি করব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। মনে রাখবেন রেড ক্লিফ রেখা কি বলা হয়? এটা ঠিক ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট, সেই 1947 সালের 15ই আগস্টের 2 দিন পরে মানে 15 তারিখ 16 তারিখ 2 দিন পরে কি পরে 17ই আগস্ট। এই 17ই আগস্টে ভারত এবং পাকিস্তানের রেখাটা চিহ্নিত করা হয়েছে, যেটা কয় রেড ক্লিফ। কি বলা হয়? আচ্ছা এখন এর প্রশ্ন গরম দাও। 1947 সালের ভারত স্বাধীন আইন অনুসারে ভারতের একজন গভর্নর জেনারেল থাকবে আর পাকিস্তানের একজন গভর্নর জেনারেল থাকবে। এই গভর্নর জেনারেলকে কে নিযুক্তি দিব? ইংল্যান্ডের রাজা। ঠিক আছে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকতো। তোমার প্রশ্নটা হইছে সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কারে নিযুক্তি করা হয়েছে? 1947 সালে তো ভারত স্বাধীন আইন আইছে, তখন পাকিস্তানের গভর্নর জেনারেল আসলাম মোহাম্মদ আলী জিন্না। কে আসলাম? মোহাম্মদ আলী জিন্না। কিন্তু ভারতের গভর্নর জেনারেল কে আসলাম? একটু মনে করো, মনে জুড়ে গো লর্ড আরো জুড়ে ও ভেরি গুড। কি হলো? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, ওইভাবে করে করে মনে রাখলাম। আচ্ছা নেক্সট প্রশ্ন তোমার প্রশ্ন হইল গিয়া কোন আন্দোলনের সময় গান্ধীজি একটি স্লোগান দিয়েছিলেন? সেই স্লোগানটি বিশ্ববিখ্যাত হয়েছিল। সেই স্লোগানের নাম করব কিংবা মরব। মানে হয় আমরা করবো, না হয় মরব, কিন্তু ভারতকে আমরা কি করতে থাকবো? স্বাধীন করতে থাকবো। সেই করব কিংবা মরব স্লোগানটি কোন আন্দোলনের সময় গান্ধীজি উত্থাপন করেছেন? ভারত ত্যাগ আন্দোলন। ভেরি গুড। কোন আন্দোলন আসলো? ভারত ত্যাগ আন্দোলন। এবার বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। নেক্সট সুরেশ বিরাজ দাও দাও। তুমি তোমার থেকে একটা একদম সোজা প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? আজাদ হিন্দ ফৌজকে প্রতিষ্ঠা করেছিল? আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিল? আজাদ হিন্দ ফৌজ। এটা আমি বুঝিয়ে দিলাম। আজাদ হিন্দ ফৌজের তৎকালীন সমসাময়িক সময়ে আজাদ হিন্দ ফৌজের সঙ্গে আরেকটি সেনাবাহিনী ছিল, সেটির নাম ছিল ভারতীয় জাতীয় সেনাবাহিনী। সেই ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কে নির্মাণ করেছিলেন কিংবা কে গঠন করেছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। ঠিক আছে, ক্যাপ্টেন মোহন সিং। সেই ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সঙ্গে আরেকটি ফৌজ ছিল সৈন্যবাহিনী, সেটির নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। সেই আজাদ হিন্দ ফৌজটি কে গঠন করেছিলেন? অনেকবার শুনারে পড়াইছি, অনেকবার রাসবিহারী বসু। রাসবিহারী বসু। এগুলা পড়তে লাগবো, পড়িয়ে মনে করতে লাগবো। ঠিক আছে, রাসবিহারী। আচ্ছা এখন নেক্সট প্রশ্ন ইয়ে দাঁড়াও তুমি দাঁড়াও, নামটা ভুলে গেছি। ঠিক আছে, তোমার প্রশ্ন হইল তুমি ভালো করে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। এই বিখ্যাত বাণীটি কোন ভারতীয় নেতা? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। 23শে জানুয়ারি তার জন্মদিবস পালন করা হয়। এরকম
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। বিখ্যাত উক্তি। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একজন খুব প্রতাপশালী স্বাধীনতা সংগ্রামীও হতে পারে। কান্ড্রে নেতাজি বলিয়া কোয়া হয়, এতটুকু ইয়াদ নেই। কান্ড্রে নেতাজি বলিয়া আখ্যা দেওয়া হয়। নেতাজি সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র। আমরা পারবো, আমরা একটু করতে লাগবো, বুঝে গেছে? করলে রিভাইজ করলে পাই যাবো, ঠিক আছে? আরেকবার ভালো করে শুনবো প্রশ্ন, ঠিক আছে? হোক, তারপরে নেক্সটে ট্রাই করবে আবার। আচ্ছা, এখন নেক্সট প্রশ্ন সীমানা, তোমার প্রশ্ন হইল গিয়া একটা সাম্প্রদায়িক বাটোয়ারা হচ্ছে। সাম্প্রদায়িক বাটোয়ারা মানে কি? যেখানের মধ্যে হিন্দুরার সঙ্গে মুসলমান, খ্রিস্টান, শিখ তাদের আলাদা করা হয়ে গেছে। সেই সাম্প্রদায়িক বাটোয়ারাটা একজন মন্ত্রী, ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল। সেই সনটা ছিল 1932। সাম্প্রদায়িক বাটোয়ারা মানে কি? হিন্দুরার সঙ্গে ইসলাম ধর্মের মানুষ মানে মুসলমান, তারপরে খ্রিস্টান, শিখ তাদের আলাদা করা হয়। এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করছিল, তার একজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আছে। সেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম এটা পার্টির প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? আমি তোদের দেখাইছি এখানে। সাম্প্রদায়িক 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করা ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? রামসে ম্যাকডোনাল্ড। কি হবো? রামসে ম্যাকডোনাল্ড। মনে রাখবো, একবার শুনে একটু রামসে ম্যাকডোনাল্ড, রামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে। দেখি তুমি জানো তো একটা হত্যাকাণ্ড হচ্ছিল, সেটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেখানে মধ্যে ব্রিটিশের একজন অফিসার, তাদের নাম আসলো জেনারেল ডায়ার। ডায়ার বলছেন যে গুলি চালানোর আদেশ দিয়েছিল, যেটা লাগিয়ে এখানে অনেক নিরীহ মানুষ মারা গেছে। ওইটারে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করা। এই হত্যাকাণ্ডে ভারতবর্ষের অনেক নিরীহ মানুষ, যারা কিছু করছে না, তারাও মারা গেছে। ওইটার লাগিয়া ভারতবর্ষের একজন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীত লেখছেন, অনেকগুলো কবিতা গান লেখছেন। তাই একটা উপাধি দিচ্ছিল ব্রিটিশে, এই উপাধিটা তাই ত্যাগ করেছে। তুমি বলতে এই উপাধিটার নাম, বাকিরা তো পায় না, এই উপাধিটার নাম কি? এই উপাধিটার নাম কি? কেউ বলবে তোমার আমি একটা হিন্ট দিয়ে দেবো না, এই উপাধিটার নাম কি? আরেকটা আমি হিন্ট দিয়ে দিলাম, দিনরে ইংরেজিতে কি কয় আর রাত্রে ইংরেজিতে কি কয়? রাত্রে যেটা ইংরেজিতে কয় ওটাই উপাধি, ঠিক না? রাত্রে ইংরেজিতে কি কয় ওটাই তোমার আছে উপাধিটার নাম, ঠিক আছে? আমি বেটা দিনরে ইংরেজিতে কি কয়, রাত্রে ইংরেজিতে কি কয়? উপাধি দেওয়া করছিলাম উপাধি। অনেকটা জিনিস আমরা অনেকভাবে মনে রাখতে পারবো যদি আমরা চেষ্টা করি, বুঝা গেছে? ঠিক আছে, আজকে লেগে কতটুকু থাকো, ঠিক আছে? নেক্সটে আমরা